কথা বলবো একটা কেনে রে 14 গোষ্ঠী পের করে দে কথা বলবি তোর মুখে তো আমার কিসে থাকছে বল বলি দেন আমাকে 500 টাকা পয়সা ধার আমি গাড়ি চালাই যখনই পেমেন্টটা পাবো না সবার প্রথম তোকে দিব দে মারি বড় এমার্জেন্সি আছে কেনে রে তুই 500 টাকা পয়সা কি করবি সে আর বলিস না আমি খানার বিটিকে ভালোবাসি না তো ও বলে চুড়ি দিয়ে শাখা দে কানের দে ওকে দিতে হবে আমার নিজের চেড্ডি প্যান্ট কিনবার পয়সা নাই কে আর তোকে মালের জন্য দিব চুড়ি শাখা কিনতে পয়সা আমি না দিতে পারবো যা ওদের ভোগ কর যা তুই দে না মারি দে তো দুটা বেটা হবে দুটা বেটারে তো চাকরি হবে আরে ভাই ওয়েস্ট বেঙ্গলে পাস করে নিয়ে তোর মনে হচ্ছে যে আমার দুটা বেটা হবে আর দুটা বেটা চাকরি হবে কি কোনোদিন সম্ভব নয় তুই যদি বলতি যে তোর বেটা দুটা করে গার্লফ্রেন্ড পটাবে আমি মানি দিতি বুঝলি না কিন্তু চাকরি কোনোদিন হবে কি নাই ভাই দেন মারি অমন না করে দেখ আমি বিপদে পড়েছি বলে তো ঠেলে পয়সা খুঁজি না তো নাই খুঁজি দেখ ভাই আমার ঠেলে পয়সা নাই কিন্তু তোকে একটা বুদ্ধি দিয়ে দিতে পারি আমি এই বুদ্ধিটাই তুই যদি কাজ করিস তো তুই নিশ্চিন্তে 500 টাকা জোগাড় করতে পারবি তোর ঠেলে আমি পয়সা খুঁজি আর তুই আমাকে বুদ্ধি দিছিস তোর বুদ্ধি না তোর পেছনটাই গুঁজে রাখ কাল কামড়াবার কাজে লাগবে দেখ বুদ্ধিটা একদম সিম্পল বুদ্ধি বটে 500 এর বেশি পয়সা পাবিস আচ্ছা বল দেখ তোর বাপে মস্ত কালকে দুটো ছাগল ঢাড়ি নিয়ে আইলো ছাগল ঢাড়ি গুলা নাকি বিকিয়ে দে 500 এর বেশি টাকা পাবি মারি করে বলছি ওই ছাগল ঢাড়ি যদি আমি বিকেছি না তো আমাকে মশলা বাটা বাটিয়ে নিবে আর শরবত বানাই খাবে তবে তুই ভোগ কর যে তুই কোনই করতে পারবি আর 500 টাকা খুঁজে বলছি যা তুই হাগা খাই ঘুমাবি যা ঠিক আছে আমাকে না পয়সা দে আমার যখন বিয়া হবে না গোটা গায়ের লোককে নিমন্ত্রণ দিব একাই তো খেয়ে দিব না তোর মাকে দিব তোর বাপকে নিমন্ত্রণ দিব একাই তো খেয়ে দিব না আরে ভাই আমার নাম বটে ভোলা বিনা নিমন্ত্রণ ভোজ খাইয়ে আমার হিসকা আছে বুঝলি না তোর ঘরও খাইয়ে দিব তুই বুঝতেই পারবি না তো বলছি পয়সা নাই দিবি তো শুনিয়ে নে না তো আর আমি তোর কথাই শুনবো না তুই হালকা মুখে ঘুমাবি যা এই চড়চড়িয়া দুপহরে মেয়া আমার নাই ঘরে ভকের জ্বালাই গো ছেলা কাঁদে এই ভকের জ্বালাই গো ছেলা কাঁদে আমার নুনুর মাই ঢুকে আছে কার ঘরে কই রে ঝন্টার বেটা আলি আরে এসে গেছি মদনের বেটা খগনা লাতি তো বস একটা বিড়ি দে এরে তোর বাপে আমাকে বিড়ি কেনার পয়সা দিয়েছে নাকি যখনই তুই খুঁজি তখনই তোকে বিড়ি দিতে হবে তো দে রে তুই তো জানিস আমি অত বিড়ি টিড়ি খাই নাই তো একটা দে আজ খেতে মন করছে দেখ ভাই তুই যদি আমার সঙ্গে বন্ধুত্বটা গুছাইন দিস তো গুছাইন দে কিন্তু বিড়ি দিব না অত বিড়ির সঙ্গে পিরিত নাই বাবু এরে ভাই তুই একটা বিড়িয়ে চিনছিস না তুই যে মরে গেলে জল দিবিস না তুই মন না একবার দেখছি জল দিব না নাই বাঁধরে টুলু পাম্পটা লাগাবো তোর পেছনটাই গুজিয়ে দিব জল একদম তোর পেটটা ফুলান দিব ডেলিভারি মেয়ার মতন দেখাবে দূর শালা কথা কার তোর কোন বললে ওই মারি করে বলছি তো তুই যেমন বলছি তো সেরকমই তোকে আমি বলিব না হ্যাঁ তো বলি চ মাছ ধরতে যাবি মাছ ধরতে সেদিনকে রগদানিটা খাই ভুলে গেলি কাল পরশুর ঘটনাই বটে পরশু এত রগদাইলো তার মাছ ধরতে যাবি এরে ভাই আমাদের কাঁসাই নদীটাকে যাবো চো হ্যাঁ কাঁসাই নদীটায় গেলে হই তবে কাঁসাই নদী এখন মাছ নাই তো মাছ নাই তো কি আছে রে কানাগড়ই মাছ আছে মানে ওই চিংড়ি পুঁটি গুলা আছে বড় মাছ নাই যে কাতলা ভেটকি ওইলা নাই তোকে কে বললো যে কাতলা মাছ নাই ভেটকি মাছ নাই রুই মাছ নাই সব মাছ আছে তুই চলো আমার সঙ্গে চ তাহলে চ আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবো মাছের ঝোল দিয়ে তাহলে আমাকে মাছটা দিয়ে দিবি আর তুই ঝোলটা নিয়ে নিবি হ্যাঁ লে মাছটা নিয়ে লে এখন নিয়ে লে মাছটা লে আরে তেলেপিয়া আমাদের গোলনুকে দেখলি না গো যেটি আমি দেখি নাই তবে আমি শুনলি উনি কি মাছ ধরতে গেছে আমাকে কুয়া খুঁড়াই বললো কুয়া খুঁড়াই বাবা রে কুয়া লাতিটা আমাদের কখন আইলো রে আর যেটি গো তোদের লাতি কেন দমে বড় হয়ে গেছে হ্যাঁ রে তেলেপিয়া আমাদের নুনু কোন ধরে মাছ ধরতে গেছে ওই কাঁসাই নদী দিকে এ বাবা কাঁসাই নদীতে যে দমে সাপ হয়ে গেছে রে দিদি গো আমি এসেছি দেখছি গো যেটি এই শালা খুলা আমাদের কত বড় হয়ে গেছে
এই তেলেপিয়া কাকু, কাকু বটি কাকুর মতন থাক, বুঝলি না? ওই কুয়া ফুয়া বলিস না আমাকে। আমার নাম বটে অমরিশ, অমরিশ। বারে অমরিশ খুড়া, একবার আমাকে বাপ বল, একবার আমাকে বাপ বল, 5 টাকা পয়সা দিব। বাহ তেলেপিয়া কাকু বাহ, তাহলে তুই আমাকে পয়সা দিয়ে বাপ বলা করাবি? আমি বলবো না যা। হ্যাঁ তো 50 টাকা দিব, 50 টাকা, গরম গরম করে কইরা নোট। তুই আমাকে একবার বাপ বলে দে। এই তোরা বাপ বলা বলি হ, বুঝলি? আমি আমাদের গড়কে ডাকিয়ে নিয়ে আসছি। হ্যাঁ গো দিদি, তুই যা কাকুকে নিয়ে আসবি, যা গড়ে কাকুকে। আজই শালা তেলেপিয়া কাকু মারবো না, মারি দিব। আজ কাকু ফাকু মারবো না, সঙ্গে মারি দিব। রে মোটা গড়ই, টিটা গড়ই, কানা গড়ই, তুই হামরাকে ছাড়ি একাই মাছ ধরতে চলে আসিছি রে। বাবা বাপ তোরাকে মাছ ধরতে লাগা চলে দেখ নাই, তোদের জন্য প্রত্যেকদিন তো আমি লেকড়ানি খেতে পাইবো নাই না। আমি রোজই মাছ ভাত খেতে পাইবো, কিন্তু তোদের জন্য আমি রোজই রকবানি খেতে পাইবো নাই। বাবা বাবা মরদ হয়ে গেলি রে, মরদ হয়ে গেলি বোকাচোদা। আমি বলছি কি, এই গড়ে যতলা মাছ পাইছে না, সব মাছলা আমরা নিয়ে এলে। হ্যাঁ এই যে কান্দে বুলুকে কেউ বলবে কি নাই যে ইয়ার মাছ বটে বলি, আমরা বলবো দেখ আমরা বড় ছেলে বুড়ি, বড় ছেলে মাছ ধরেছি। ওই মাছগুলো খেয়ে দেখ, হাত টাকাকে তোর পেছনে ভরে দিব না। ভরতে পারলে আমারও নাম হারাধনের বেটা গড়ই। বারে বারে তললে আমরা কত বড় বটিয়া, তুই আমরা ওরকম ওরকম কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, এই বছর দুর্গা পূজায় তোকে মেলা দেখতে নিয়ে যাবো না পুরুলিয়া। হ্যাঁ হ্যাঁ নাই লিখতে হবে। এই বছর আমার মামার বেটা দাদা আসছে, বুঝলি না? তোরা তো বিছাই বটি, তোরা তো পয়সাও লিখতে খুঁজিস নাই। আমি তো তোরাকে ঘুগনি খোয়াই, মটর ভাজা খোয়াই, বুট ভাজা খোয়াই। তোরা না খেতে পাই মরে যাবি দুর্গা মেলাটাই, যা বলে দিলি। রে আমরা অমাবস্যার জন্মা ছিলা বটি, বুঝলি না? দুর্গা পূজাটা সময় কারো ছাগল ঢাড়ি বিকিয়ে দিব, আর ওই টাকাটা মেলা ঘুরে বুলিব। ওই একটা মাছ লাগছে না যে, এই শালা নদীটা আটকুড়া নদী বটে, মাছেই নেই মনটা হচ্ছে। ওই জন্যই তো তোকে বলতেছিলি মাছ লাগছে। তবে এই মাছগুলা কি আমি ডাঙ্গাটাই ধরলি বল? এই মাছগুলা তো আমি নদীটাই ধরলি না। তুই শালা হাগিয়ে নিয়ে ছুঁচিস না, ওই জন্য তোর মাছ দমে লাগছে, আর আমরা হাগিয়ে নিয়ে ছুঁচেছি ওই জন্য লাগছেই না। তোরাও আছি বেদা ছিলাগুলা। তোদের জন্য আমার ছেলেটা বদমাশ শিখে গেল, বিড়ি খাতে শিখলো, মদ খাতে শিখলো, মাছ ধরতে শিখলো। লে বাপ, আমরা পেছে পেছে এসেছি, ই শালা গড়ই মুহাই আগে এসেছে গজেটি, আমরাকে পেঁদাই পেঁদাই 10 দিন নিয়ে। কথা কথা কার স্কুল যাওয়া জয় নাই, পড়াশোনা নাই, শুধু মাছ ধরবে কার খাবে খে। এ গো মা, পড়াশোনা করে কি করব? মুলা বিকিব। এ বুঝলি না, এটা ওয়েস্ট বেঙ্গল বটে, এটাই এই চাকরি টাকরি কোনো হবে নাই পড়াশোনা করে, বুঝলি না? ওই জন্য মাছ ধরছি। এ মাছে আছে প্রোটিন, শরীরটা একটু লাগবে। বাবা বাবা, বিরাট বুদ্ধি তোর, বিরাট বুদ্ধি। মাছে আছে প্রোটিন, শরীর লাগবে তো হেরে খালা ভরা, শরীরটা যে লাগবে তো তুই কি মাছ খাইয়ে থাকবি? তো বাপের দুটি ক্ষেত আছে না, ওই ক্ষেতগুলাই ধান চাষ করব, প্রত্যেকদিন মাছের ভাতে লস লস খাবো। আর মশলাপাতিগুলা তো মশলাপাতির জন্য ওই তো দুটি ধান বিকিয়ে দিব, আর কোটা দিয়ে মাছ বিকিয়ে দিব, তবেই তো মশলাপাতি তেল সব হয়ে যাবে। হেরে খালা ভরা, তো তুই না পড়াশোনা করতে গেলে হিসাবটা কে করে দিবে তোর বাপে? অত যাচ্ছি ঘর যা, আমি একটু বাদে যাচ্ছি, যে পালা 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 পালা। একটু বাদে, ঠিক আছে একটু বাদে। চালিয়ে দে গো, আমাকে চালিয়ে দে। অতগুলো মাছ নাই তো নিয়ে নিবে, আমাকে চালিয়ে দে গো। নিয়ে লেখ, তোকে মাছ কিনে খাওয়াবো আমি। তুই সুগম মারে পড়বি জানো? আমি পড়াশোনা করব না, আমাকে চালিয়ে দে গো, আমাকে চালিয়ে দে গো। হ্যাঁ পড়াশোনা করবি না, তোর বাপে তোকে খাইতে খাইতে খাওয়াবে। বাবা বাবা, বিরাট বুদ্ধি তোর। পেছনটা চলে আসছে গো, চালিয়ে দে গো, পেছনটা তৈরি হয়ে গেল, চালিয়ে দে গো। তো যা হচ্ছে হোক, তুই আমার কথা শুনবি নাই তো আমিও তোর কথা শুনিব নাই। বাবু বাবু বাবু, পেছনটাই পাচ্ছে গো, আমাকে চালিয়ে দে গো, নাকি আমি বাবাকে বলে তোকে মাই করাবো। ভালো কথা বলিয়ে দিছি। তোর বাপে আমাকে মারবে, তোর বাপের কানটা ধরে নিয়ে 2 থাপড় দিয়ে দিব, জেনারেটর ইঞ্জিনের মতো ভরভর ঘুরতে থাকবে। বাবু আমাকে বাঁচা গো।